সামনেই লোকসভা ভোট আর ভোট ঘোষণা হওয়ার কয়েকদিন আগেই দেশ জুড়ে কার্যকর করা হয়েছে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। আর ভোট প্রচারের শুরু থেকে সেই আইনের বিরোধিতায় সুর চড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কোনো পোর্টালে আবেদন করবেন না, তাহলে নাগরিকত্ব চলে যেতে পারে। বুধবার বাংলায় এসে মমতাকে সেই ইস্যুতেই জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভামঞ্চ থেকে সিএএ নিয়ে বার্তা দিলেন তিনি। ভোট ঘোষণা হওয়ার পর বুধবারই প্রথম পশ্চিমবঙ্গে প্রচারে এলেন অমিত শাহ। সিএএ সম্পর্কে এদিন অমিত শাহ বলেন, আমরা আইন কার্যকর করেছি আর মমতা দিদি বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন। বলছেন আবেদন করলে নাগরিকত্বই চলে যাবে। আরে নাগরিকত্বই তো নেই, আপনি কি জানেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে শাহ বলেন, যত শরণার্থী আছেন আবেদন করুন, কারোর বিরুদ্ধে কোনো মামলা হবে না। এটা মোদী সরকারের আইন, এতে কোনো পরিবর্তন করা যাবে না। মমতা যতই বিরোধিতা করুন, সব হিন্দু শিখ শরণার্থীদের আমরা নাগরিকত্ব দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহ আরও বলেন, আপনার কি অসুবিধা হচ্ছে? অনুপ্রবেশকারীদের স্বাগত জানান, হরিঙ্গাদের স্বাগত জানান, আর শরণার্থীদের ভুল বোঝাচ্ছেন। ভয় না পেয়ে সবাই আবেদন করুন। আমার যতটা অধিকার আপনাদেরও ততটাই অধিকার। 2019 সালে সংসদে পাশ হয় সিএএ। 5 বছর বাদে সেই আইন কার্যকর করা হয়েছে। তারপর থেকে মমতা একাধিক সভায় গিয়ে বলেছেন, আবেদন করলেই নাগরিকত্ব চলে যাবে। আদৌ বিষয়টা বৈধ কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ড।